বাবা জড়িয়ে ধরে উলঙ্গ হয়ে পাপ্পি খেলে কি মজা লাগে? জড়িয়ে ধরে চুমু খেলে মজা লাগে নাকি? তুমি সব কি বলছো? এগুলো তো ভালো কথা না, আর এগুলো বললে পাপ হয়। বাবা যারা করে তাদের কি পাপ হয়? যারা করে তাদেরও পাপ হয়, আর যারা বলে তাদেরও পাপ হয়। এসব কথা নেক্সট টাইম আর কখনো বলবো না, ঠিক আছে? আসো এদিকে এসো। বুঝলাম না, আমার এই ছোট্ট বাচ্চার মাথায় এসব কথা ঢোকালো কে, আর ওইসব ব্যাপারে জানলোই বা কোত্থেকে? কি ব্যাপার, তুমি একটু আগে শাওয়ার নিলে, এখন আবার শাওয়ার যাচ্ছ কেন? না আসলে কিচেনে অনেক কাজ ছিল তো, ও কাজগুলো করতে করতে অনেক ঘেমে গেছি, তাই আর কি আবার একটু শাওয়ার নিতে যাচ্ছি। বাইজিৎ, তুমি এখানে কেন বসে আছো? যাও পড়তে বসো। সারাটা দিন বাহিরে খেলো, টোটাই কোম্পানি করো। যাও এখন, যাও পড়তে বসো, যাও। আচ্ছা শুনছো, বাইজিৎ তো একটা কথা বলছিল, ওই কথাটা তো ওর মুখে আগে কখনো শুনিনি, আর কথাটা শুনতে ভালো লাগেনি। মানে কেমন যেন একটা ওয়ার্ড কথা বললো। ও বললো যে জড়িয়ে ধরে চুমু খেলে কি মজা লাগে নাকি? কি ব্যাপার, বাইজিৎ এই ধরনের কথাবার্তা ওর বাবাকে কেন বললো? তার মানে বাইজিৎ সেদিন আমাকে আর আমার বয়ফ্রেন্ডকে ওই অবস্থায় দেখে ফেলেছিল। কিন্তু কিভাবে দেখবে? আমি তো প্রতিদিনই ওকে ঘুমের ওষুধ দুধের সাথে মিশিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতাম। না না না, এখন থেকে আমাকে খুব কেয়ারফুলি থাকতে হবে, না হলে বাইজিৎ ওর বাবাকে সব জানিয়ে দিবে, আর রাজ একবার জানতে পারলে আমার অনেক বড় সমস্যা হয়ে যাবে। না না না, এখন থেকে খুব কেয়ারফুলি থাকতে হবে। এসব কথা ও কোত্থেকে শিখলো? স্কুলে যায়, কোচিং এ যায়, ওখানে তো কত ধরনের ছেলে মেয়ে থাকে, কার না কার মুখে কি শুনেছে। ও তো বাচ্চা মানুষ, সেগুলো বুঝে না। না ঠিক আছে, কিন্তু তোমার তো উচিত ওর প্রতি খেয়াল রাখা। ছোট মানুষ, ও যদি এখন এসব কথা বলে পরবর্তীতে কি বলবে বুঝতে পারছো? সারাটা দিন আমি বাসায় একা একা কাজ করি, সংসার কতগুলো কাজ থাকে, সবই তো একা হাতে করতে হয়। ঘরে তো দুটো দাসী রাখো নি যে সব কাজ আমাকে করে দিবে। আর এমন না যে তুমি কোনো কাজ আমাকে হেল্প করো। বাজিতকে স্কুল থেকে নিয়ে আসা থেকে কোচিং টিউশন যা আছে সব আমার করতে হয় একা হাতে, তো আমি কিভাবে এগুলা দেখবো? ঠিক আছে, আমার বোঝা হয়েছে। আর তুমি না শাওয়ার নিবা, তো এখানে কেন দাঁড়িয়ে আছো? যাও গিয়ে শাওয়ার নিয়ে নাও। শাওয়ার তো আমি নিতে যাবই। আর হ্যাঁ শোনো রাজ, আমাকে না এসবের জন্য দোষারোপ করবা না। বাইজিৎ স্কুলে যায়, কোচিং যায়, ওখানে কত ধরনের কত কথা হয়, ওখান থেকে শিখে আসছে। আমি তো কত কাজ করি, ওকে নিয়ে স্কুল থেকে আসা যাওয়া আমার পক্ষে সম্ভব না, এত কিছু খেয়াল রাখা। পারলে নিজে রাখো। যাই আমি শাওয়ার নিতে। চলে আসছো? আনো বাবা, দুটা খেলো। কত সারাদিন তুমি স্কুলে থাকো বাবা, খেলো। অনেক রোদ পড়েছে বাবা, এটা খেয়ে নিতে হয়। না আম্মু, আমি এই দুধ খাবো না। তুমি প্রতিদিন আমাকে দুধ খেয়ে আমার ঘুম আসে কেমন জানি, আমি ভাত খাবো। আমি আজকে আর দুধ খাবো না। বাবা দুধটা খেলে এনার্জি বাড়ে, এই জন্য তোমার ঘুম পায়। তুমি এটা খাও বাবা, সারাটা দিন পরিশ্রম করো। তুমি লক্ষ্মী শোনো, আমার ছেলে লক্ষ্মী শোনো। খেয়ে ফেলে যাও। আম্মু হ্যাঁ, আমার কেমন মাথা ঘুরছে। তাই শুশু। আম্মু তুমি আমার প্রতিদিন এটা খাওয়াবো না? আচ্ছা ঠিক আছে, যাও। আজকে লাস্ট, আমি আর তোমাকে কখনো খাওয়াবো না। আজকেও বাজিতে খাইয়ে দিলাম। হ্যালো ডার্লিং। ও তুমি চলে এসেছো, ভালো টাইমিং এ এসেছো। মাত্রই দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে বাইজিৎকে ঘুম পাড়িয়ে দিয়েছি। যাক, ভালোই করেছো, তাহলে আমাদের মাঝে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না। আচ্ছা আমি তাহলে দুধটা রাখি, তুমি বেডে বসো। আফটার এ লং টাইম তোমার সাথে আমার দেখা হলো, আমি অনেক খুশি। আসলে না, আমিও সবসময় এই মুহূর্তটারই অপেক্ষা করি যে কখন তোমাকে আমি আমার কাছে পাবো। রাজ, তুমি এখানে? তুমি এটা কি করছো এখানে? আরে বাহ, আমার বাসার বেডরুমে আমি ব্যতীত অন্য একটা পুরুষ তোমার সাথে?
রাজ, ওকে তো আমি চিনি না, ওকে আমি চিনি না। এই তোদের নাটক বন্ধ কর, তোদের নাটক দেখার জন্য আমি এখানে আসিনি। তুই কেমনি কাজটা করতে পারলি? হ্যাঁ, কি করে পারলি কাজটা করতে? তোকে বিশ্বাস করেছিলাম না আমি? এই বাসার মধ্যে সারাক্ষণ তুই একা থাকিস, আর সেখানে আমার অবর্তমানে তুই একটা পুরুষ মানুষ বাসায় নিয়ে এসে আমার এই বেডরুম। আমার ছেলে কি হয়েছে? আমার ছেলে এখানে শুয়ে আছে কেন? কে কথা বলছিস না কেন? আমার ছেলের কি হয়েছে? কিছু না, আমি তো শুধু ওকে জাস্ট একটু। আই তুমি কোথায় যাচ্ছ এখন? আমাকে ছেড়ে তুমি এখান থেকে কোথাও যাবে না। আমি তো এখানে একা থাকলাম, ফেসে যাবো তো। ওর কিছু হলে আমি ফেসে যাবো। তুমি কিন্তু আমাকে এই মুহূর্তে একা রেখে চলে যেতে পারো না, আমাকে ছেড়ে যেও না। আরে রাখো তো, তুমি তোমার ছেলেকে ঘুমের ওষুধ খাইয়েছো, না জানি কতটুকু পরিমাণ খাইয়েছো। ওর যদি কিছু হয়ে যায়। না বাবা না, আমি এই বয়সে জেল খাটতে পারবো না। তোমার ঝামেলা তুমিই সামলাও, নিজে বাঁচলে বাপের নাম। ও আরেকটা কথা শোনো, এই জীবনে আমার আর ফোন দিও না, বুঝছো? বাবা কথা বল। বাবা তোর কি হয়েছে? আমি গেলাম। এই তুই আমার ছেলে কি করেছিস? আমার ছেলে এখন উঠছে না কেন? আমার ছেলে কথা বলছে না কেন? কিছু করিনি, দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছি। তোর সাহস কত বড়? তুই তো নষ্টামি করার জন্য তুই আমার ছেলেকে দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়েছিস না? এই আমার ছেলের কিছু হলো না, তোকে আমি গলা টেপে মেরে ফেলবো। তোর মুখটা আমি আর কখনো দেখতে চাই না। তুই আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যা, যা বলছে। রাজ প্লিজ এই কথাটা বলো না, আমার ভুল হয়ে গেছে, আমি এই কাজটা কখনো করবো না, প্লিজ মাফ করে দাও। আমি বললাম তো কোনো কথা হবে না। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা। আজকের পর কোনোদিন আমি তোর মুখটা দেখতে চাই না, আর যদি দেখি সেদিনে হবে তো শেষ দিন। যা বেরিয়ে যা। রাজ প্লিজ আমাকে প্লিজ মাফ করে দাও। আমি বলেছি এই মুহূর্তে বেরিয়ে যা।